আজকে তোমাদের দেখো একটা রিজনিংয়ের ক্লাস নিয়ে এসেছি। এগুলো তোমাদের আপকামিং যে রেলের এক্সামগুলো আছে, এনটিপিসি, এএলপি, টেকনিশিয়ান, আরপিএফ, এগুলোতে সবাই তোমাদের অনেক হেল্পফুল হবে। এগুলো তোমার রেলওয়ের পিওয়াইকিউ, আগে যে রেলের এক্সামগুলো হয়েছে সেখান থেকে রিজনিংয়ের পিওয়াইকিউগুলো আজকে করানো হবে। দেখো, তোমরা এই চ্যানেলে প্রতিদিন ফ্রি ক্লাস পাবে। ম্যাথ সকাল 7টার সময়, জিকে জিএস দুপুর 11টার সময় এবং রিজনিংয়ের বিকেল 5টার সময়। প্রতিদিন ফ্রি ক্লাস পেতে এই চ্যানেলটি তোমরা একটু সাবস্ক্রাইব করে নাও। এই তোমাদের পিওয়াইকিউগুলো যত তোমরা করবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কীরকম তোমাদের কোশ্চেন পড়তে পারে। চলো তাহলে ফার্স্টের কোশ্চেন দেখে নিই। দেখো, এখানে একটা রিলেশনশিপের রিজনিং আছে। কি বলেছে? এক্স ও ওয়াই হলো দুই বোন, তাহলে এক্সও ফিমেল এবং ওয়াইও ফিমেল। ওয়াই হলো এর মা, ওয়াই হলো এর মা, এর মা ওয়াই। সি হলো এর পুত্র, সি হলো এর পুত্র। বি হলো এক্স এর পুত্র। তাহলে এইটা তোমাদের একটা সম্পর্ক দেওয়া হয়েছে। এই সম্পর্কটা দেখে তোমাদেরকে এইখানের এইগুলো অপশানগুলোর মধ্যে কোনটা ঠিক সেটা তোমাদেরকে বলতে হবে। দেখো, বলেছে এক্স হলো সি এর ঠাকুমা, এক্স হলো সি এর ঠাকুমা। দেখো, এক্স কিন্তু সি এর ঠাকুমা না, দিদা হচ্ছে। যেহেতু এর মা হচ্ছে ওয়াই, তা এরা যেহেতু দু বোন, মানে তাহলে সি এর এটা দিদা। আমরা বাবার মাকে ঠাকুমা বলি এবং মায়ের মাকে দিদা বলি। তো সেহেতু ওয়াই হচ্ছে সি এর দিদা, তাহলে এক্সও দিদা হবে। তাহলে এটা ভুল। তারপর হলো এক্স হলো বি এর পিতা, এটা তো ভুলই একদম, কারণ এক্সের পুত্র হচ্ছে বি। তাহলে এ হলো এক্স ও ওয়াইয়ের পুত্র, এটাও ভুল। এ হলো এক্স ওয়াইয়ের পুত্র, এটাও ভুল। এখানে কী বলেছে? বি ও এ হলো জ্ঞাতি ভাই বোন। এরা যেহেতু দুই বোন, তাহলে এরা জ্ঞাতি ভাই বোন, মানে এর এটা মা, মায়ের বোন, মানে বিয়ের মাসির, এর মাসির হলো এক্স, মাসির ছেলে বি, তাহলে বিয়েরও মাসির এটা ছেলে মেয়ে বলা নেই, সন্তান এ, তাহলে এরা জ্ঞাতি ভাই বোন। এটার অ্যান্সার হচ্ছে এ। 2 কোশ্চেন দেখো, কি বলেছে? নিম্নের সারিতে কতগুলি 4 আছে যেগুলি পূর্বের 5 সংখ্যাটি আছে কিন্তু ঠিক তারপরে 7 সংখ্যাটি নেই। মানে আর পূর্বে 5 আছে কিন্তু পরে 7 সংখ্যাটি নেই। তাহলে দেখো এখানে, দেখো এইখানে আছে, এখানে পরে 7 আছে, এটাও পরে 7 আছে, এটাও পরে 7 আছে। দেখো এইগুলোতে কিন্তু দেখো পূর্বে 5 আছে, দেখো, কিন্তু একমাত্র এইটা যেটার পূর্বে 5 আছে কিন্তু পরে 7 নেই, এগুলোতে পরে 7 আছে। তাহলে যে কোনো, তাহলে কতগুলি একটি আছে কিন্তু এখানে এক, তাহলে এটা কোনোটিই নয়। মানে কতগুলি 4 আছে যার পূর্বে 5 এবং ঠিক পরে 7 নেই, একটি আছে, অপশানে কিন্তু এক নেই, সেহেতু কোনোটিই নয় অপশান। এবারে 3 কোশ্চেন দেখো, এখানে সাজাতে বলেছে। তাহলে আমরা জানি প্রথমে হয় তোমার সদ্যজাত, তারপরে তোমাদের কি হয়? সদ্যজাতর পর আমরা জানি শিশু, তারপরে শিশুর পর একজন শিশু, তারপরে কিশোরের পর প্রাপ্তবয়স্ক হয়।
তারপরে বৃদ্ধ, বৃদ্ধ সবার শেষে হয়। প্রথমে সদ্যোজাত হয়, সদ্যোজাতর পর শিশু হয়, শিশু থেকে সে কিশোর হয়, কিশোরের পর প্রাপ্তবয়স্ক, তারপরে বৃদ্ধ। তাহলে অপশান দেখো, বি এর অপশানটা ঠিক। 4 কোশ্চেন দেখো, 4 কি আছে দেখো, আর এম এস কে ইজিক্যাল টু আছে এস এল ইউ আই। তাহলে এইখানে এটা কি হবে, এটার সাথে কি হবে সমান, দেখো দেখো এটা আর এর পর এস মানে +1 হয়েছে, তারপরে এটা দেখো -1 গেছে, তারপর এস, এস এর পর তোমার টি হয়, তারপরে ইউ, তাহলে +2, এটা দেখো কে -2 মানে কীভাবে গেছে +1 -1 +2 -2, তাহলে এটা +1 কে, এটা -1 এল, এটা +2 এইচ -2 এক্স, তাহলে এটা তোমার অ্যান্সার LLHX, বি এর অপশান LLHX। 5 কোশ্চেন দেখো, কতগুলি ত্রিভুজ আছে বার করতে বলেছে, কতগুলো এখানে ত্রিভুজ আছে মোট, দেখো এটাতে কিন্তু অনেকগুলো ত্রিভুজ আছে, কাউন্ট করতে হবে। তাহলে আমরা এখানে এইভাবে সুবিধা হবে বলে ABC ABD এইভাবে আমরা লিখব। দেখো প্রথমে ABC এইভাবে লিখব, ACB একটা, তারপরে ACD দুটো, তারপরে ABD মানে এই বড়টা, তারপরে দেখো BHG, তারপরে BDH মানে এইটা BDH, তারপর দেখো BCF মানে এই বড়টা, তারপরে BDG মানে এই বড়টা BDG, তারপরে দেখো GHF, GDE দেখো GDE মানে এই বড়টা, HIF মানে এই ছোটটা HIF, তারপর দেখো CID মানে এইটা, তারপরে BGF তারপরে GIF এইটা GIF, ABF এই বড়টা AB আর F, আরেকটা আছে মনে হয় AID এইটা AID, তাহলে কতগুলো হলো দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা, মোট 15টা ত্রিভুজ আছে। 6 নম্বরের কোশ্চেন দেখো, কি বলেছে, শোল ফুট, শোলের সাথে ফুট, তাহলে হ্যান্ডের সাথে কি হবে প্লাম,
অপশান এ। 7 কোয়েশ্চেন দেখো, বালক ছাত্র খামার। বালক ছাত্র একই, কিন্তু খামারটা আলাদা। এখানে দেখো সব বালকই কিন্তু ছাত্র নয়, তাহলে এটা ভুল হবে, এগুলো তো ভুলেই আছে। তাহলে বি এর অপশান, এটা খামার, এটা বালক, এটা ছাত্র, কিছু বালক ছাত্র এবং কিছু ছাত্র বালক, এটা বি এর অপশান। এবারে 8 নম্বর কোয়েশ্চেন দেখো, দেখো আরটাকে মাঝেরটাকে সেম রেখে দিয়েছি, তাহলে এটাকেও আমাদেরকে সেম রাখতে হবে, এবং এই শেষেরটাকে এদিকে নিয়ে এসছে এবং এইটাকে এদিকে নিয়ে গেছে। তাহলে এই শেষেরটা আমরা এইভাবে নিয়ে আসছি এবং এইটা শেষে নিয়ে যাচ্ছি, তাহলে কি হচ্ছে সিই আর SE আর CU, আরটাকে মাঝখানে আছে, শেষের দুটোকে প্রথমে নিয়ে আসছে এবং প্রথমের দুটো অ্যালফাবেটকে শেষে নিয়ে গেছে। তাহলে অপশান ডি, অপশান ডি অ্যান্সার। আরে 9 কোশ্চেন দেখো, সাংকেতিক ভাষায়, দেখো 9 কোশ্চেন, আই লাইক ইউকে লেখা আছে 2, 5, 7, আই লাইক ইউ মানে পরপর কিন্তু লেখা নেই কোড ওয়ার্ডটা, তারপরে কি লেখা আছে ইউ আর গুড 7, 4, 6, তারপর আই অ্যাম গুড কে লিখেছে 2, 6, 3, কিন্তু পরপর লেখা নেই, এখানে কি বার আর এর সাংকেতিক ওয়ার্ডটা বার করতে বলেছে, তাহলে এখানে আর আছে আর কিন্তু নেই, তাহলে ডবল এখানে গুড আছে এখানে গুড আছে, তাহলে এখানে দুটো কমন কি 6, এখানে ইউ আছে এখানে ইউ আছে, তাহলে এই দুটো তো কমন কি 7, তাহলে আর এর জন্য বাঁচলো 4, তাহলে আর এর সাংকেতিক ওয়ার্ড 4, অপশান সি অ্যান্সার। 10 কোশ্চেনটা দেখো, 7:3:4:2, এটা 7 কিউব -1 আছে, 7 কিউব 3, 4, 3 হয় -1 সমান 3, 4, 2 এভাবে এসছে। তাহলে তার পরেরটা দেখি, এটাও 9 কিউব 7, 2, 9 হয়, তাহলে 7, 2, 9 -1 আছে 7, 2, 8, তাহলে এটা যার কিউব তার থেকে -1 আছে, তাহলে এটা প্লাস করি +1, এটা কিন্তু তোমার 13 কিউব, তাহলে এটা অপশান হচ্ছে 13 বি। তারপরে 11 কোশ্চেন দেখো কীভাবে এসছে, দেখো 6 × 5 + 3 × 3, 30 + 9 = 39, এই দুটো গুণ আর এই দুটো গুণ তারপরে প্লাস, তাহলে এই তারপরটা দেখি 5 × 7, 4 × 4, 51, তাহলে তারপরেরটা করি, তাহলে 5 × 5 = 25 আর 3 × 4 = 12, 37, অপশান ডি 37 অ্যান্সার। এবারে 12 কোশ্চেন দেখো কী বলছে, উত্তর দিকে মুখ করে ঐশ্বর্য ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি ঘোরে, তাহলে উত্তর দিক মানে উত্তর এই দিকে মুখ করে আছে, ঘড়ির কাঁটার দিকে মানে ঘড়ির কাঁটা এই দিকে, এখানে 45 ডিগ্রি ঘোরে, 45 ডিগ্রি ঘোরে, তারপর 135 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিক করে, 135 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত মানে এইদিকে, 135 মানে এইখানে, 135 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, তাহলে হবে সব শেষে 180 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরলো, ঘড়ির কাঁটার দিকে মানে এদিকে 180 ডিগ্রি মানে এইখানে ঘুরলো। এখন স্যার কোন দিকে মুখ আছে, এখন তার পূর্ব দিকে মুখ আছে, অ্যান্সার পূর্ব দিক। এবারে 13 কোশ্চেন দেখো, অপর দিক থেকে এক্সের স্থান মানে অপরের দিক থেকে এক্সের স্থান
12তম। শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 16 জন, মানে আরও 4 জন আছে, 16 জন। তাহলে নিচের দিক থেকে, অপরের দিক থেকে 12 হলে নিচের দিক থেকে এক্সের কত? তাহলে 1 2 3 4 5। তাহলে নিচের দিক থেকে এক্সের স্থান 5তম। দেখো 1 2 3 4 5, এখানে তাহলে 5তম। এবারে 14 কোশ্চেন। সমীকরণের কোন গাণিতিক চিহ্ন চেঞ্জ করলে এটা ঠিক হবে? তাহলে আমরা দেখো প্রথমে আমরা প্রথমেরটাই বোঝাই। 16 মানে প্রথমে কি আছে, ভাজিত এবং গুণিতকে পরস্পর চেঞ্জ করতে হবে। তাহলে গুণিতর জায়গায় আমরা ভাজিত দিচ্ছি, তারপরে 2 ভাজিতর জায়গায় গুণিত, 10 প্লাস কত হচ্ছে এই দুটো বিয়োগ 16 ইজিক্যাল টু 0। তাহলে এটাই ভাজিত এবং গুণিতকে পরস্পর চেঞ্জ করলে এদের সমীকরণ 0 আসবে। তারপর দেখো কতগুলি ত্রিভুজ আছে বলেছে। দেখো প্রথমে আমরা বড়টা একটা এ এফ ডি, তারপরে দেখো এ বি আর এ বি, ফার্স্টের দেখো এ এইচ আর এ এইচ এ এইচ বি, এটা একটা। তারপরে এইচ বি ই, এইচ বি ই, এটা একটা। তারপরে জি আই ই, একটা ত্রিভুজ। তারপরে জে সি ই, একটা ত্রিভুজ। সি ই ডি, একটা ত্রিভুজ। দেখো সি ডি, একটা ত্রিভুজ। তারপরে এ জি সি, এইটা একটা ত্রিভুজ। জি সি ই জি, এইটা একটা ত্রিভুজ। এ এফ ডি, এ এ এফ ডি মানে বড়টা। বি ই ডি, বি ই ডি, একটা ত্রিভুজ। তারপরে জি এইচ এফ, দেখো জি এইচ জি এইচ ই জি এইচ ই, একটা ত্রিভুজ। তারপরে এইচ আই জি, এইটা একটা ত্রিভুজ। বি জি সি, একটা ত্রিভুজ। জি এফ ই একটা ত্রিভুজ।
আর কোথায় ত্রিভুজ আছে না দেখি, দেখো আর একটা কোথায় আছে, HFE, এই বড়টা HFE। আর কোথায় আছে, আর দেখো BEC, এইটা BEC। আর একটা আছে দেখো এই ICE আর E। দাঁড়ো বুঝতে পারছো না, এক সেকেন্ড দাঁড়ো। ICE। আর কোথাও আছে, এটা একটা GJE। তাহলে দেখি কতগুলো হলো, আর তো নেই মনে হয়, কতগুলো হলো দেখলি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17টা আছে। আর একটা দেখো IJE, মানে মোট তোমাদের 18টা ত্রিভুজ আছে। 16 কোশ্চেন দেখো, 16তে দেখো এরকম আছে, এরকম এ দেখো এই জিনিসটা প্রতিটাতেই আছে, শুধুমাত্র এইটাতে নেই, তাহলে এইটা তোমার ভুল হবে, বি এর অপশান। ব্যতিক্রম শুধুমাত্র 5এরটা আছে। এবারে 17 কোশ্চেন দেখো, 17তে কি বলছে, বেমানান। এখানে দেখো এগুলো সব তোমাদের মৌলিক সংখ্যা, শুধুমাত্র 42টা কোনো মৌলিক সংখ্যা নয়, তাহলে এখানে 42 অ্যান্সার। এটাই একমাত্র ব্যতিক্রম আছে। এটাই তোমাদের আজকের শেষ কোশ্চেন ছিল।